সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি মায়ের কৃপায় আপনারা ভালো আছেন। তো আসুন বন্ধুরা, আজকের পবিত্র দিনটি শ্রী সূর্য প্রণাম দিয়ে শুরু করি। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতহস্মি দিবাকরম। শান্তি মন্ত্র। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা আসুন, এখন আমরা সমবেতভাবে শ্রী গুরু অষ্টকম শুরু করি। শ্রী শঙ্করাচার্য কৃতম শ্রী গুরু অষ্টকম। তো বন্ধুরা আসুন, সমবেত গুরু অষ্টকম শুরু করি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। শরীরং স্বরূপং সদারোগমুক্তং যশশ্চারুচিত্রং ধনং মেরুতুল্যং মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে। ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং কলত্রং ধনং পুত্র পৌত্রাদি সর্বং গৃহং বান্ধবা সর্বমেতদ্ধিজাতং মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে। ততঃ কিং 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 ষডাঙ্গাদিবেদ মুখে শাস্ত্রবিদ্যা কবিত্বং চ গদ্যং চ পদ্যং করোতি মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে। ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং বিদেশেষু মান্যঃ স্বদেশেষু ধন্যঃ সদাচারবৃত্তেষু মত্তো ন চান্যঃ মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে। ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং সমামণ্ডলে ভূপ ভূপালবৃন্দহি সদা সেবিতং যস্য পাদারবৃন্দং মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে মনসেন লগ্নং গুরুরঙ্ঘ্রিপদ্মে। ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং যশো মে গতং দীক্ষু দানো প্রতাপাৎ জগদ্দস্তু সর্বং করেয়ৎ
प्रसादात् मनस्सेन लग्नं गुरुरङ्घ्रिपद्मे मनस्सेन लग्नं गुरुरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं न भोगे न योगे न बाबाजिमेधे न कान्ता सुखेनैव बीतेषु चित्तं मनस्सेन लग्नं गुरुरङ्घ्रिपद्मे मनस्सेन लग्नं गुरुरङ्घ्रिपद्मे ततः किं 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 ततः किम् अरण्येन वा स्वस्य गेहेन कार्ये न देहे मनोवर्तते मे त्वनर्घे मनस्सेन लग्नं गुरुरङ्घ्रिपद्मे मनस्सेन लग्नं गुरुरङ्घ्रिपद्मे ततः किं 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 ततः किं। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে শ্রীরামের অনুধ্যান শুরু করছি। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যানে অযোধ্যাকাণ্ড পর্ব থেকে আমি আজকে ভরদ্বাজের আতিথ্য গ্রহণ ও চিত্রকূটে গমন এই অংশ হইতে পাঠ শুরু করছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা শেষ অবধি আমার সাথে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। আশ্রম পীড়ার ভয়ে ভরত সৈন্যদের প্রয়োগ বনে রেখে মন্ত্রী ও পুরোহিতদের সাথে পদব্রজে ঋষির প্রবর ভরদ্বাজকে দর্শন করতে গেলেন। দূরে ভরদ্বাজকে দেখে ভরত মন্ত্রীদের সেখানে অপেক্ষা করতে বলে বশিষ্ঠের পেছনে পেছনে যেতে লাগলেন। ভরদ্বাজ পাদ্য অর্ঘ্য ফলমূল দিয়ে তাদের অভ্যর্থনা করলেন। কুশল প্রশ্ন বিনিময়ের পর ভরদ্বাজ ভরতকে বললেন, তুমি এখন রাজ্য শাসন করছো, এখানে আসার তোমার কি প্রয়োজন থাকতে পারে? তুমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করবার জন্য রাম লক্ষ্মণের কোনো অনিষ্ট করতে ইচ্ছা করো নাই তো? আমার মন শঙ্কামুক্ত হচ্ছে না। ভরদ্বাজের কথা শুনে ভরত অতি দুঃখে অশ্রুপূর্ণ নয়নে বললেন, আপনি সর্বজ্ঞ হয়েও যদি আমাকে এমন ভাবেন তবে আমার মৃত্যুই শ্রেয়। আমার মাতা যা করেছেন তা আমার অভিপ্রেত নয়। রামকে প্রসন্ন করে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। এখন আপনি বলুন, রাম কোথায় আছেন? ভরতের কথা শুনে ভরদ্বাজ আনন্দিত হয়ে বললেন, তোমার চরিত্র রঘুবংশীয়দেরই যোগ্য। তোমার মনোভাব আমি জানি। সকলের সামনে তোমার সংকল্প দৃঢ় হোক এবং তোমার কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ুক, তারই জন্য ওই রকম প্রশ্ন করেছিলাম, তোমাকে আঘাত দেবার জন্য নয়। রাম এখন চিত্রকূটে বাস করছেন, সেখানে তোমরা কাল যেও।
আজ তোমরা মন্ত্রী এবং সৈন্যদের সঙ্গে আমার আতিথ্য গ্রহণ করো। ভরত বললেন, বনে যা পাওয়া যায় তা দিয়েই তো আপনি আমাদের আতিথ্য করেছেন। ভরদ্বাজ হেসে বললেন, আমি জানি তুমি সামান্য জিনিসেই সুখী হও। তোমার সৈন্য সামন্তদের আজ আমি ভোজন করাতে চাই। তুমি তাদের সকলকে এখানে আনার ব্যবস্থা করো। ভরদ্বাজ তাঁর বিভূতির সাহায্যে নানাবিধ অন্ন, ব্যঞ্জন, মদ্য, মাংস প্রভৃতির দ্বারা সকলকে পরিতোষ করে খাওয়ালেন। ভরদ্বাজের আশ্রমে সেই রাত্রি সৈন্যরা আমোদ আহ্লাদে অতিবাহিত করল। পরদিন প্রভাতে ভরদ্বাজ মুনিকে প্রণাম করে বললেন, আমরা এখানে পরম সুখে রাত্রিবাস করেছি। এখন আমি রামের কাছে যাবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। দয়া করে আমাদের বলুন, কোন রাস্তায় কতদূর গেলে রামের আশ্রম পাব? ভরদ্বাজ বললেন, এখান থেকে 10 ক্রোশ দূরে চিত্রকূট পর্বত অবস্থিত। সেখানে একটি নদী রয়েছে এবং নদীর দুই দিকে অতি মনোহর পুষ্পিত বৃক্ষসমূহ আছে। তারই নিকট রাম, সীতা, লক্ষ্মণ পর্ণকুটিরে বাস করছেন। যাত্রার পূর্বে রাজমহিষীরা ভরদ্বাজকে প্রণাম করলেন। ভরত তাঁদের পরিচয় দিয়ে বললেন, শোকে ও উপবাসে শীর্ণ দেহা এই যাকে দেখছেন, ইনি পিতার প্রধানা মহিষী রাম জননী কৌশল্যা। এর বাম হাতে ধরে যিনি দুঃখার্তা হয়ে দাঁড়িয়ে আছেন, ইনি মহারাজের মধ্যমা মহিষী লক্ষ্মণ শত্রুঘ্নের জননী সুমিত্রা। আর ইনি আমার মাতা কৈকেয়ী, যিনি অত্যন্ত ক্রোধী, গর্বিতা, নিষ্ঠুরা এবং ঐশ্বর্যলুব্ধা। এরই জন্য আমার পিতা স্বর্গে গেছেন, রাম বনবাস করছেন, আর আমার এই মহাবিপদ উপস্থিত হয়েছে। ভরতের কথা শুনে ভরদ্বাজ বললেন, তোমার মাতার দোষ দিও না। রামের নির্বাসনের ফলে দেবতা, মানব ও ঋষিদের মঙ্গল হবে। কেউ কেউ বলেন যে দেবতাদের প্রেরণাতেই মন্থরার কথায় কৈকেয়ী অতি কঠোর হয়ে রামকে বনবাসে পাঠিয়েছিলেন। সুতরাং কৈকেয়ীর কোনো দোষ ছিল বলা যায় না। ভরদ্বাজকে প্রণাম ও প্রদক্ষিণ করে সকলে আশ্রম থেকে রওনা হলেন। বহুদূর গিয়ে ভরত বশিষ্ঠদেবকে বললেন, চিত্রকূটের যে বর্ণনা শুনেছি তাতে মনে হচ্ছে আমরা সেখানে এসে গেছি। এই সেই চিত্রকূট পর্বত আর এই সেই নদী। ভরতের আদেশে সকলে অনুসন্ধান করে জানালো যে কিছু দূরে ধূমশিখা দেখা যাচ্ছে। সম্ভবত রাম লক্ষ্মণ সেখানেই আছেন। আর যদি তাঁরা সেখানে নাও থাকেন, তবে যেসব ঋষিরা সেখানে আছেন তাদের কাছে রাম লক্ষ্মণের সংবাদ পাওয়া যাবে। তাদের কথা শুনে ভরত সকলকে সেখানে থাকতে বলে 2 জন মন্ত্রীর সাথে ধূম লক্ষ্য করে যেতে লাগলেন। এদিকে রাম সীতার প্রীতির জন্য আশ্রম থেকে বের হয়ে চিত্রকূটের শোভা বর্ণনা দেখাচ্ছিলেন। রাম বললেন, আমি যদি তোমার এবং লক্ষ্মণের সাথে এই পর্বতে বহু বৎসরও থাকি, তবুও আমার কোনো দুঃখ হবে না। চিত্রকূটে থেকে আমার 2টি লাভ হলো, সত্য ধর্ম পালনে পিতার ঋণ শোধ এবং ভরতের প্রীতি সাধন। সহসা দূরে ভরতের বিশাল সৈন্যদের কোলাহল শুনে এবং ধূলারাশি দেখে রাম লক্ষ্মণকে এর কারণ জিজ্ঞাসা করলেন। লক্ষ্মণ একটি শাল গাছে উঠে ভরতের সৈন্যসজ্জা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আর্য, আশ্রমের অগ্নি নিভিয়ে দিন, সীতাদেবী গুহায় প্রবেশ করুন, আর আপনি কবচ ধারণ করে ধনুর্বাণ নিয়ে তৈরি থাকুন। ভরত রাজ্যে অভিষিক্ত হয়ে এখন নিষ্কণ্টক রাজ্যভোগ করবার জন্য আমাদের নিহত করতে আসছে, যার জন্য আপনি রাজ্য হারিয়ে বনবাসে বাধ্য হয়েছেন। সেই পরম শত্রু ভরত এখানে আসছে। পূর্বে সে আমাদের অপকার করেছে, সুতরাং তাকে বধ করলে কোনো পাপ হবে না।
আজ যুদ্ধে সসৈন্য ভরতকে বধ করে আমি মন্থরার সাথে কইকেয়ীকেও নিহত করব। এতে পৃথিবী মহাপাপ থেকে মুক্ত হবে। লক্ষ্মণকে শান্ত করে রাম বললেন, ভরত যদি নিজেই এখানে আসে তবে আমাদের অস্ত্রের প্রয়োজন কি? আমি পিতৃসত্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এখন ভরতকে নিহত করে পাপযুক্ত রাজ্য নিয়ে কি করব? লক্ষ্মণ, তোমায় শপথ করে বলছি, তোমাদের মতো ভ্রাতাদের জন্যই আমি ধর্ম, অর্থ, কাম ও পৃথিবী কামনা করি। সসাগরা পৃথিবী আমার কাছে দুর্লভ নয়, কিন্তু অধর্মের দ্বারা ইন্দ্রত্ব আমি চাই না। ভরতকে, তোমাকে এবং শত্রুঘ্নকে ছেড়ে যদি আমার কোনো সুখ হয় তবে সেই সুখ ভস্মে পরিণত হোক। আমার মনে হয় ভরত অযোধ্যায় ফিরে আমাদের নির্বাসনের কথা শুনে স্নেহাকুল চিত্তে আমাদের দেখতে আসছে। সে কখনো আমাদের অহিত করতে পারে না। ভরত কি পূর্বে তোমার কোনো অনিষ্ট করেছিল, যার জন্য এই সব আশঙ্কা করছো? ভরতকে তুমি নিষ্ঠুর কথা বলো না। তাকে অপ্রিয় কথা বললে আমাকেই তা বলা হবে। আর দেখো, মহা বিপদে পড়েও পুত্রেরা কি পিতাকে কিংবা প্রাণসম ভ্রাতাকে বধ করতে পারে? ইয়দি রাজ্যস্য হেতস্তমিমাং বাচং প্রভাষাসে বক্ষ্যামি ভরতং দৃষ্টা রাজ্যমস্मै প্রদীয়তাম। যদি রাজ্যের জন্য তুমি এইসব কথা বলে থাকো, তাহলে ভরতের সাথে দেখা হতেই বলবো লক্ষ্মণকে রাজ্য প্রদান করো। লক্ষ্মণ, আমি তোমাকে রাজ্য দিতে বললে ভরত নিশ্চয়ই তা শুনবে। ধর্মশীল রাম এই কথা বললে লক্ষ্মণ লজ্জায় অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। রামের কথা শুনে লক্ষ্মণ মনে হয় নিজের ভুল বুঝতে পেরে কথা ঘুরিয়ে বললেন, আমার মনে হয় পিতা দশরথই আপনাকে দেখতে আসছেন। লক্ষ্মণকে লজ্জিত দেখে রাম লক্ষ্মণের কথা সমর্থন করে বললেন, আমারও তাই মনে হচ্ছে। অথবা এমনও হতে পারে যে আমরা সুখভোগে অভ্যস্ত ভেবে বনবাসের কষ্ট থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাবার জন্য ভরত আসছে। ভাই, তুমি এখন গাছ থেকে নেমে এসো। এদিকে ভরত শত্রুঘ্নকে বললেন, তুমি সুশিক্ষিত সৈন্য এবং ব্যাদদের সাথে এই বনে সর্বত্র অনুসন্ধান করো। আমিও গুরুজনদের সাথে পদব্রজে তাঁদের অন্বেষণ করব। রাম, লক্ষ্মণ ও সীতাকে না দেখা পর্যন্ত আমার কিছুতেই শান্তি হবে না। কিছু দূর যাবার পর ভরত এক বৃহৎ পর্ণশালা দেখতে পেলেন। সেই কুটিরের মধ্যে রামের বিশাল ধনু, তুনীর প্রভৃতি রয়েছে। ভরত পর্ণকুটিরের ভেতর তাকিয়ে একটি সুপ্রশস্ত বেদির ওপর জটাবল্কলধারী রামকে সীতা ও লক্ষ্মণের সাথে উপবিষ্ট দেখতে পেলেন। রামকে দেখা মাত্র ভরত অত্যন্ত বিহ্বল হয়ে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, যিনি রাজ্যসভায় প্রজাদের পূজার যোগ্য, সেই আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম এখন বন্য পশুদের দ্বারা বেষ্টিত হয়ে রয়েছেন। যার অঙ্গ বহুমূল্য চন্দনে অনুলিপ্ত থাকত, হায়, সেই অঙ্গ আজ ধুলায় ধূসরিত। আমার জন্যই রামের এই কষ্ট। আমি অতি নিষ্ঠুর, আমার এই লোকনিন্দিত জীবনে ধিক। এইভাবে বিলাপ করতে করতে ভরত রামের চরণে পতিত হলেন। শত্রুঘ্ন রামের চরণ বন্দনা করতে লাগলেন। রাম ও ভরতের মিলন এই অংশ থেকে পাঠ করছি। ভূপতিত জটা চিরধারী ভরতকে চিনতে পেরে রাম অতি আদরে তাকে কোলে বসিয়ে বললেন, ভরত, পিতা কোথায়? তুমি বনে কেন এলে? পিতার কি হয়েছে? তিনি বেঁচে থাকতে তোমায় বনে আসা উচিত হয়নি। তুমি এত কৃশ ও বিবর্ণ হয়েছ কেন? রাজ্য শাসন ব্যবস্থায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ভরত তখন অতি কষ্টে শোক সংবরণ করে বললেন, আর্য, পিতা দশরথ,
মাতা কৈকেয়ীর প্ররোচনায় দুষ্কর কর্ম করে পুত্র শোকে স্বর্গে গেছেন। কৈকেয়ী রাজ্য লাভে বঞ্চিতা হয়ে বিধবা হলেন এবং ঘোর পাপকর্মে নিপতিত হয়েছেন। আমি আপনার সেই দাসী আছি। প্রজারা ও আমার মায়েরা আপনাকে প্রসন্ন করবার জন্য এখানে এসেছেন। জ্যেষ্ঠই রাজ্য লাভের অধিকারী, সুতরাং আপনি প্রসন্ন হয়ে আজই রাজপথে অভিষিক্ত হয়ে আমাদের সকলের মনোরথ পূর্ণ করুন। রাম ভরতকে বললেন, রাজ্যের জন্য কি করে আমি পিতৃ আজ্ঞা লঙ্ঘন করে পাপাচরণ করব? আমি তোমার কিছুমাত্র দোষ দেখছি না। চাপল্যবশত তুমি জননী কৈকেয়ীর নিন্দা করো না। পিতা প্রভৃতি গুরুজনেরা অনুগত স্ত্রী ও পুত্রদের প্রতি নিজের ইচ্ছানুরূপ ব্যবহার করতে পারেন, এইটি তোমার জানা উচিত। হে ধর্মজ্ঞ ভরত, পিতার প্রতি যেমন গৌরব প্রদর্শন করতে হয়, মাতার প্রতিও সেইরূপ গৌরব প্রদর্শন করা উচিত। তুমি অযোধ্যায় রাজ্য লাভ করবে এবং আমি চির ধারণ করে দণ্ডকারণ্যে বাস করব। পিতা দশরথ সকলের সামনে এই ব্যবস্থাই তো করেছেন। সুতরাং লোকগুরু ধর্মাত্মা রাজাই তোমার পক্ষে প্রমাণ। অতএব পিতৃদত্ত রাজ্য ভোগ করাই তোমার কর্তব্য, আর আমি 14 বছর দণ্ডকারণ্যে বাস করে পিতার দেওয়া অংশ ভোগ করব। এতেই আমার মঙ্গল হবে। রামের কথা শুনে ভরত বললেন, আমাদের বংশের নিয়ম এই যে, জ্যেষ্ঠ পুত্র বর্তমান থাকতে কনিষ্ঠ কখনো রাজ্যের অধিকারী হয় না। আমি যদি কুলধর্ম থেকে বিচ্যুত হই, তবে রাজধর্ম আমার কি করবে? তাই বলছি, আপনি আমাদের সাথে অযোধ্যায় গিয়ে সকলের কল্যাণের জন্য অভিষিক্ত হন। আপনি এখন পিতার তর্পণাদি করুন। আমি ও শত্রুঘ্ন আগেই করেছি। দশরথের মৃত্যু সংবাদে রাম, সীতা ও লক্ষ্মণ কাতর হয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন। সুমন্ত্র রামকে নদীর তীরে নিয়ে গেলে রাম জলে নেমে যথাবিধি পিতার উদ্দেশ্যে তর্পণ করলেন। তর্পণ ও পিণ্ডদান করে তাঁরা আবার কুটিরে ফিরে এলেন। এদিকে রাজমহিষীরা কুটিরে এসে রামকে দেখে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। রাম, লক্ষ্মণ ও সীতা তাদের প্রণাম করলেন। সাশ্রুনয়না সীতাকে দেখে কৌশল্যা নিজের মেয়ের মতো তাকে জড়িয়ে ধরে বললেন, হায়, যিনি বিদেহ রাজার কন্যা, দশরথের পুত্রবধূ এবং রামের পত্নী, সেই সীতা কেমন করে নির্জন বনবাসে দুঃখ সহ্য করছেন। বশিষ্ঠকে প্রণাম করে রাম তাঁর কাছে বসলেন। তখন মন্ত্রী, সেনাপতি প্রভৃতির সঙ্গে ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন পেছন দিকে রামের নিকট উপবিষ্ট হলেন। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, এখন আমি হনুমান চালিসা পাঠ করব। আসুন আমরা সমবেত হনুমান চালিসা পাঠ শুরু করি। দোহা। শ্রীগুরু চরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশজ দায়ক ফলচারী, বুদ্ধিহীন তনু জানকই সমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরুহু কলেশ বিকার, ধ্যানম গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালরত্নম বন্দে নীলাত্মজম, यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, भाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতিহু লোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনীপুত্র পবনসুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা,
হাত বজ্র এই ধ্বজা বিরাজেই, কাঙ্ক্ষে মুং জনৈব সাজেই। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজব বন্দন। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। সূক্ষ্ম রূপ ধরি স্বয়ং দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। লাই সংজীবন লক্ষণ জিয়ায়ে, শ্রী রঘুবীর হরষি উরলায়। রঘুপতি কিন্হি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সমভাই। সহস্র বদন তোমারে অস গাবেই, অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবেই। সনকাদিক ব্রহ্মাদি মুনিষা, নারদ শারদ সহিত অহিষা। ইয় মকুবের দিকপাল জহাংতে, কবি কবিত কহি সকে কহাংতে। তুম উপকার সুগ্রীব হি কিন্না, রাম মিলায় রাজপথ দিন্না। তোমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বরে ভয়ে সব জগ জানা। যুগ সহস্র জন পরভানু, লীল্য তাহি মধুর ফল জানু। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলদি লাঙ্ঘি গায়ে অচরজ নাহি। দুর্গম কাজ জগতেকে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে। রাম দুয়ারে তুম রখবারে, হতো না আজ্ঞা বিনু পৈসারে। সর্বসুখ লাহে তোমারি শরণা, তুম রক্ষক কাহুক ডরনা। আপন তেজ সংহারো আপৈ, তিনং লোক হাঁকতে কাঁপৈ। ভূত পিশাচ নিকট নেহি আবেই, মহাবীর জব নাম শুনাবেই। নাশৈ রোগ হরেই সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। সংকট সে হনুমান ছুড়াবেই, মনোক্রম বচন ধ্যান জ্বলাবেই। সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। और মনোরথ যো কই লাবে, তাসু অমিত জীবন ফল পাবে। চারু যুগ প্রতাপ তোমারা, হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে। অষ্টসিদ্ধি নবনীতিকে দাতা, অসবর দীন্য জানকী মাতা। রাম রসায়ন तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावै, जन्म जन्म के दुख बिसराबै। अंतकाल रघुपति पुर जाई, जहाँ जन्म हरि भक्त काई। और देवता चित्त न धरई, हनुमत सेई सर्व सुख करई। संकट कटई मिटई सब पीरा, जो सुमिरै हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो शतबार पाठ करे कोई, छोटे बंदी महासुख होई। जो हिया पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধিসা কি গৌরীসা। তুলসীদাস সদা হরিচেরা, কি যে নাথর হৃদয় মহডেরা। কি যে নাথর হৃদয় মহডেরা, কি যে নাথ হৃদয় মহডেরা। পবনতনয় সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ। राम लक्ष्मण सीता सहित, हृदय बसु असुरभूप। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। बोलो भाई सब संतान की जय। मनोजवं मारुततुल्य वेगं, जितेन्द्रिय बुद्धिमतां वरिष्ठमं। वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत, श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माय की जय। বন্ধুরা, আজ এই পূর্ণ প্রভাতে শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্ত। মায়ের শ্রীপাদ পদ্মে
ব্যাকুল প্রার্থনা করি মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। মায়ের চরণে প্রার্থনা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, সদা মাকে নিয়ে ব্যস্ত থাকবেন। আর যদি শ্রীরামের অনুধ্যান এই পর্ব আপনাদের যদি এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 বন্ধুরা মায়ের গৃহমন্দির এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগছে। আর মাকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।